হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা তিনটে সিনেমা নিয়ে কথা বলবো। তিনটে সিনেমা নিয়ে কথা বলবো, কারণ প্রতিটা সিনেমা নিয়ে না বেশি একটা করে ইটসেলফ ভিডিও বড় করে বানানোর কোনো দেখতে পাচ্ছি না আর কি। তো সবচেয়ে প্রথমে কথা বলবো হচ্ছে একটা বাচ্চাদের ছবিকে নিয়ে, একটা অ্যানিমেটেড ফিল্মকে নিয়ে, যেটার নাম হচ্ছে দ্য গারফিল্ড বলে। তো এইটা দেখুন, এই ক্যারেক্টারটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। 1 ঘন্টা 40 মিনিটের ছবি। তো আমার বাড়িতে কয়েকটা বাচ্চা রয়েছে, তাদেরকে নিয়ে দেখতে গেছিলাম এবং সত্যি বলছি টাইম পাস একটা মুভি, বেশ এনজয় করেছি। আমি হিন্দি ডাবে দেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন, বেশ মজা আছে। কমেডি ইত্যাদি বেশ ভালো রয়েছে। আর তার সাথে গল্পটা এরকম যে একটি বেড়াল রয়েছে যে খেতে প্রচন্ড ভালোবাসে এবং সেটা কুংফু পান্ডার কথা আপনাকে কোথাও গিয়ে মনে করাবে। এবার একে ছোটবেলায় এর বাবা ছেড়ে দিয়ে চলে গেছিল, তারপর থেকে একে একজন অ্যাডপ্ট করে নেয়, বাড়িতে থাকে এবং ও বাইরে বেরোয়নি, ওর কোনো এক্সপিরিয়েন্সই নেই বাইরের দুনিয়াটা দেখেইনি। তো ওখানে খাওয়া দাওয়া করে নিজের মতো থাকে। এবার একটা টাইমের পরে ওকে কিছু লোক মিলে কিডন্যাপ করে নেয় এবং তারপরে ওর বাবার সাথে মিলে ওকে একটা হাইস্ট করতে হবে। এবার সেইটা নিয়ে পুরো গল্পটা। 1 ঘন্টা 40 মিনিটের ফিল্ম, কোথাও বোর করবে না আপনাকে। কমেডি বেশ ভালো রয়েছে এবং যেরকম হিন্দি ডাবিংয়ে করে দেয় না, যে কিছু বলিউডের নাম টাম দিয়ে রেফারেন্স দিয়ে করে, তো সেটা এন্টারটেনিংই লাগছিল। আর এর সাথে দেখুন অ্যাকশন সিকোয়েন্সেস ভালো রয়েছে, ডিসেন্ট। এবং কুংফু পান্ডাতে যে লেভেলের অ্যাকশন ছিল সেই লেভেলের অ্যাকশন এক্সপেক্টও করবেন না, সেরকম নেই। বাট ডিসেন্ট ছবি আর কি। এবং ইমোশনও কিন্তু এখানে রয়েছে, বাবা ছেলের একটা সম্পর্ক, একটা ইমোশন ইত্যাদি সেগুলো রয়েছে। সেগুলো বলবো না যে এক্সট্রিম লেভেলে যে প্রচন্ড চোখে জল চলে আসবে সেরকম আর কি, সেরকম নয়। বাট ইট ইজ ডিসেন্ট। তো আমার এই ছবিটা কিন্তু ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ লেগেছে এবং যে বাচ্চাদেরকে নিয়ে আমি গেছিলাম তাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে ভাবছেন কিছু দেখতে যাবেন উইকেন্ডে, তাহলে কিন্তু গারফিল্ড ছবিটা অবশ্যই দেখতে যেতে পারেন। পরবর্তীতে আমরা কথা বলবো যেটা হিন্দি ছবিকে নিয়ে, যেটার নাম হচ্ছে কর্তম ভুক্তম বলে। তো এই ছবিটা না একেবারে প্রমোশনই হয়নি, কেউ জানেই না বলতে গেলে। বাট দুজন খুব ভালো অ্যাক্ট্রেসরা রয়েছে, শ্রেয়াস তালপটে রয়েছে এবং বিজয় রাজ রয়েছে। গল্পটা এরকম যে একজন লোক বিদেশ থেকে এসছে বা তার একটা কাজ আছে, সে সেটা করতে চাইছে এখানে ইন্ডিয়াতে, কিছুতেই হচ্ছে না। তো সে নানান রকম ভাবে চেষ্টা করছে, সবকিছু যখন ফেল হয়ে যাচ্ছে সে তখন একটা জ্যোতিষীর কাছে যাচ্ছে এবং তারপরে তার কি হচ্ছে তার সাথে সেটা নিয়ে গল্পটা। এবার দেখুন এর ফার্স্ট হাফটা কিন্তু প্রচন্ড স্লোলি জিনিসপত্রগুলোকে বিল্ড আপ করা হয়েছে। সেই জায়গাটা কিন্তু আপনি যথেষ্ট বোর হবেন, সেই জায়গাটা কিন্তু অতটা ভালো লাগবে না। কিন্তু ইন্টারভেলের পর থেকে ছবিটা কিন্তু পিক আপ নেয় এবং সেকেন্ড হাফটা কিন্তু ফাস্ট পেসড হয়ে যায়। সেই জায়গাগুলো ইন্টারেস্টিং আছে, কিন্তু তার মধ্যে কয়েকটা প্রবলেম আছে। প্রথম হচ্ছে কি, যে মেন যে টুইস্টটা বা সাসপেন্সটা, সেটা কিন্তু অনেক আগে থেকেই বোঝা যায় যে কি হতে চলেছে শেষে। তো সেই জিনিসটা একটু সাফার করে, প্রেডিক্টেবিলিটিতে সাফার করে। ওই জিনিসটাকে একটু পরের দিকে রিভিল করলে বেটার হতো। আরেকটা হচ্ছে কি, এক্সিকিউশনে, যেহেতু কম বাজেটের ছবি, তো কিছু জায়গায় সিন ধরুন নর্মাল চলছে, কিন্তু বিজিএমটাকে বিশাল লাউড একটা বিজিএম দিয়ে দিয়েছে, যেরকম কমার্শিয়াল ছবিগুলোতে হয় না লাউড বিজিএম, সেরকম দিয়ে দিয়েছে। তো সেটা ম্যাচ করছে না। এক্সিকিউশনে কিছু জায়গায় প্রবলেম আছে, পরিষ্কার বুঝতে পারবেন যে বাজেটের খামতি রয়েছে। বাট এই ছবিটা যে মেসেজটা দিচ্ছে, যে কনসেপ্টটা, সেগুলো ভালো। এবং তার সাথে বিজয় রাজের পারফরমেন্স খুব ভালো ছিল, শ্রেয়াস তালপটের পারফরমেন্স খুব ভালো ছিল, সেগুলো কিন্তু ভালো ছিল। ছবিটা চাইলে একবার দেখতে পারেন, খারাপ লাগবে না। এরকম বলছি না যে একেবারে আনওয়াচেবল ছবি, এটাও কিন্তু একটা ডিসেন্ট ওকে ছবি হয়েছে আর কি। ফার্স্ট হাফটা একটু স্লো, বাট মেসেজিং ইত্যাদি কিন্তু বেশ ভালো হয়েছে। এই টাইপের গল্প আপনারা দেখেছেন, এরকম নয় যে দেখেননি। বাট গল্পটা যেভাবে এগোয়, যেভাবে আনফোল্ড হয়, হাউ দ্য স্টোরি ইজ টোল্ড, দ্যাট ইজ ইন্টারেস্টিং। সেকেন্ড হাফ স্পেশালি। লাস্ট আমরা একটা সাউথের ছবি নিয়ে কথা বলবো, কানাডা ছবি, যেটার নাম হচ্ছে ইউভা বলে। এটা হোমবালে ফিল্মস প্রডিউস করেছে। ইউভা রাজকুমার, ওই রাজকুমারদের ফ্যামিলি, পুনিত রাজকুমার, ডক্টর শিব রাজকুমার, তাদের বাবা রাজকুমার, তাদের ফ্যামিলিরই ছেলে আর কি। তার ডেবিউ ফিল্ম আর কি, হোমবালে ফিল্মস প্রডিউস করেছে। এর যে ডিরেক্টর ছিল তার থেকে আমার আশা ছিল, কারণ মিস্টার এন্ড মিসেস রামাচারি বলে ছবিটা বানিয়েছিল, পুনিত রাজকুমারকে নিয়ে ইউবরাত্না বানিয়েছিল, একটা ছবি বানিয়েছিল। তো আমার এক্সপেকটেশন ছিল। ছবিটা দেখুন, যে প্রিমাইসটা সেটা কিন্তু খারাপ নয়, যে কলেজের মধ্যে একটা হট হেডেড ছেলে রয়েছে, এই ধরনের টাইপের ছবি কিন্তু এই পুনিত রাজকুমারও করেছে, শিবরাজকুমারও করেছে এবং সেগুলো সাকসেস পেয়েছে। তো সেই টাইপেরই একটা গল্প এখানে করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কলেজ পলিটিক্স নিয়ে যদি আপনি ছবি বানান, যেমন রামগোপাল বর্মা শিবা বানিয়েছিল, দারুণ করে খেলানো যেতে পারে। কিন্তু এই ছবিটার মধ্যে প্রবলেম হচ্ছে খালি মারামারি হয়ে যাচ্ছে, পর একটু পরে না একটা করে মারামারি সিকোয়েন্স। এবার সেই অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ডিজাইন করেছে ভালো, সেখানে এই যে হিরো, সে অ্যাকশন ভালো করে এবং তার সোয়াগ ইত্যাদি রয়েছে, এই দুটো কিন্তু সত্যি কথা। কিন্তু বাকি জায়গায় পারফরমেন্স কিছু নেই এবং গল্পটা কোনো মা বাবা নেই। এই যে কলেজের দিকটা দেখাচ্ছে, এখানে যে কি পলিটিক্স হচ্ছে, এই যে লোকালাইটদের সাথে হস্টেল স্টুডেন্টদের ঝামেলা, এটা আমরা আবেশম ছবিতেও দেখতে পেয়েছি। কিন্তু সেটা কত সুন্দর করে সেট আপ করেছে, কি নিয়ে ঝামেলা হচ্ছে, তারপরে কি হচ্ছে, খুব সুন্দর করে একটা সেট আপ আছে। এখানে কিন্তু কিছু নেই, মাথা মুন্ডু কিছু নেই। লোকালাইটের ঝামেলা করছে, ও গিয়ে পেটাচ্ছে, এই পর খালি পিটিয়েই যাচ্ছে। এটা নিয়ে কিছুক্ষণ চললো, তারপরে এখানে হুট করে গল্পের মধ্যে একটা চলে এলো হচ্ছে কুস্তির অ্যাঙ্গেল, যে ও একসময় এক্স রেসলার ছিল, সেখানে একটা বেটিং চার্জে ফেসে গেছিল। সেই গল্প, সেটারও কোনো এনে কিশোর বলে যে একটা আছে, যাকে আপনার ফ্যামিলি ম্যানেও দেখেছেন, প্রচুর ছবি করে ভালো, কান্তারাতেও দেখেছেন, সেও এখানে আছে। তার অ্যাঙ্গেল আবার একটা জোর করে ঢুকিয়েছে, তার সে মাঝে মাঝে ক্যারেক্টারটা গায়েব হয়ে যাচ্ছে, আবার হুট করে আসে, সেও অ্যাকশন করছে। তো এই ছবিতে সবাই হুটহাট করে অ্যাকশন করছে। আচ্ছা, তারপরে একটা জায়গায় এখানে ফ্যামিলি অ্যাঙ্গেলও রাখা হয়েছে, সেই জায়গাগুলো না একটাও ইমোশন ওয়ার্ক করে না। যে ওই টিপিক্যাল যে বাবা আর কি ছেলে রাউডি বলে একেবারে পছন্দ করে না, এই ইমোশনটা ইউনিভার্সাল, এটা সত্যি জেনুইনলি হয়।
কিন্তু সেটাকে যেভাবে পোর্ট্রে করছে বা সিনগুলোকে যেভাবে ডিজাইন করছে সেগুলোর মধ্যে একটার মধ্যেও ইমোশন ওয়ার্ক করছে না। যে এই লোন নিয়েছে, বাড়িতে এসে লোন শার্কসরা ঝামেলা করছে, জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, ও আবার এসে মারছে। সব জায়গায় খালি মারামারি দিয়ে দিলে তো হলো না, কোনো জায়গায় তো ড্রামা সিনও দরকার, কোনো জায়গায় তো একটু কনভারসেশনও দরকার। তো এই বেসিক্যালি ইউবা রাজকুমার এই ছেলেটি অ্যাক্টার একেবারেই ভালো নয়, এক্সপ্রেশন একেবারেই নেই, এবং ছবিটার মেনলি প্রবলেম হয়েছে গল্পটা যেখানে খুশি তাই যাচ্ছে। হ্যাঁ, কিছু যে মাস মোমেন্টস আছে বা কিছু অ্যাকশন সিকোয়েন্সেস আছে যে বেশ ভালোভাবে ডিজাইন করা, কিন্তু সেটা করলেই একটা গোটা ছবি ভালো দাঁড়িয়ে না। 2.5 ঘন্টার ছবিতে খালি ওই অ্যাকশন দেখে যাচ্ছি, আর কিচ্ছু হচ্ছে না, বাকি কোনো ইমোশন ওয়ার্ক করছে না, ড্রামা ওয়ার্ক করছে না, গল্প যেখানে খুশি যা খুশি চলে যাচ্ছে, সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। তো আমার এই ছবিটা একেবারে বেকার লেগেছে, একেবারে বেকার লেগেছে। আপনারা যদি দেখতে পারেন হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, এটা আমি ওটিটিতে বেরিয়ে গেছে বলে দেখেছি। সো এই 3টে ছবি আমি দেখলাম, আমার রিয়াকশন ছিল। গার্লফ্রেন্ড ছবিটা আপনার বাচ্চাদেরকে নিয়ে চাইলে দেখতে পারেন, ইউবা ছবিটা তো আমি রেকমেন্ড করবো না। আর কার্তম ভুক্তম ছবিটা মানে আপনারা দেখে নিতে পারেন আর কি, ভালো ভালো কনসেপ্টের ছবি, ভালো মেসেজ আছে, বাট এক্সট্রাঅর্ডিনারি এক্সিকিউশন নয় আর কি। সো এটা ছিল আমার ওভারঅল রিয়াকশন। 3টে ছবি নিয়ে কথা বললাম, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।